পশ্চিমবঙ্গের এক ছোট গ্রামে থাকত রাহিম। ছোট্ট পরিবার, মা আর ছেলে। বাবা অনেক আগেই মারা গেছেন। সংসারের কষ্ট থাকলেও মায়ের মুখে সবসময় একটাই কথা, বাবা, মানুষের ক্ষতি করিস না, আল্লাহর উপর ভরসা রাখিস। আমি সব সময় তোর জন্য দোয়া করি। একদিন কাজের খোঁজে রাহিম শহরে চলে গেল। যাওয়ার আগে মা তার কপালে চুমু দিয়ে দোয়া করলেন, আল্লাহ তোকে সব বিপদ থেকে রক্ষা করুন। মায়ের দোয়া নিয়ে রাহিম চলে গেলেন কাজের খোঁজে। কাজের খোঁজে গিয়ে সেই একটা ভালো মালিকের কাজও পেলেন। রাহিম, কোথায় তুমি বাবা? আমি এখানে জনাব, বাগানের বেয়া ঠিক করতেছি। একটু এদিকে আসো তো বাবা, পাশের ঘর থেকে ফলের ঝুড়িটা নিয়ে আসো। ঠিক আছে জনাব, আনতেছি। কয়েক মাস ভালোই চলছিল, কিন্তু এক রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে অন্ধকার গলিতে হঠাৎ কয়েকজন দুষ্কৃতকারী তাকে ঘিরে ধরল। কারা কারা? আপনারা আমাকে এভাবে ঘিরে ধরলেন কেন? এদিকে ওদিকে না তাকিয়ে তোমার কাছে যা আছে বাইর করে দাও। রাহিম ভয়ে কাঁপতে লাগল। চারদিকে নিস্তব্ধতা, সাহায্য করার মতো কেউ নেই। ঠিক তখনই মনে পড়ল তার মায়ের দোয়ার কথা। হে আল্লাহ, আমার মায়ের দোয়ার বরকতে আমাকে রক্ষা করুন। দূরে পুলিশের সাইরেন বেজে উঠল। দুষ্কৃতকারীরা ভয়ে পালিয়ে গেল। তুমি ঠিক আছো তো? রাহিম বিস্ময়ে বুঝল সে বেঁচে গেছে। সেদিন রাতে সে মাকে ফোন করল, বাবা, আজ সারাদিন তোর জন্য মনটা অস্থির ছিল, বারবার দোয়া করেছি। রহিমের চোখ ভিজে উঠল। সে বুঝল পৃথিবীর সব শক্তির চেয়েও বড় হল মায়ের দোয়া। বছর কয়েক পর রাহিম সফল মানুষ হল, কিন্তু সে কখনো ভুলে যায়নি তার জীবনের সবচেয়ে বড় শক্তি তার মায়ের আশীর্বাদ। মায়ের দোয়া সন্তানের জীবনের সবচেয়ে বড় সম্পদ। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।